শুরু থেকে আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত ভাইরা, বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে একটি কথা। আমরা প্রত্যেকেই আমাদের জীবনের সবচেয়ে বড় টার্গেট, ইমানদার ব্যক্তি হিসেবে আমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে বড় টার্গেট হওয়া উচিত আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে বাঁচা, তার মহব্বতের বান্দা হওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তারা হচ্ছে জগতের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। রব্বুল আলামিন যাদেরকে অপছন্দ করেন, ঘৃণা করেন, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে দুর্ভাগা। আমাদের সমস্ত আয়োজন, সমস্ত প্ল্যান প্রোগ্রাম, পরিকল্পনা, সমস্ত কর্মকাণ্ড, সব কিছুর পিছনে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজেই বেড়াই, এবং এটাই হওয়া উচিত ইমানদার ব্যক্তির জীবনের অন্যতম টার্গেট, যে তারা প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজে বেড়াবে। আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ড, কথাবার্তা, চাল চলন সব কিছুর মাধ্যমে আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হতে চাই। আমি সংক্ষিপ্ত আকারে কোরআন কারীমের কয়েকটি আয়াতে কারিমা রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন নির্দিষ্ট করে এবং নিশ্চিত করে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমি যদি প্রশ্ন করি যে আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান অথবা আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা চান, নিঃসন্দেহে আপনারা সবাই বলবেন অবশ্যই চাই। তাহলে আসুন আমরা জেনে নিই আল্লাহ কাদেরকে ভালোবাসেন। 7 জায়গাতে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাহলে ওই চরিত্র, ওই বৈশিষ্ট্যগুলো আমাদের অর্জন করার চেষ্টা করা দরকার, যাতে করে তিনি আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের 7 জায়গাতে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। যারা মুহসিন তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মুহসিন কারা, এদের ব্যাখ্যা দেওয়ার সময় আমাদের হাতে নেই, এটা আপনারা জেনে নেবেন, পড়ে নেবেন। সবচেয়ে বেশি যাদের কথা বলেছেন আল্লাহ ভালোবাসেন, তা হচ্ছে আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। তাহলে আপনাকে আমাকে মুহসিন হওয়ার চেষ্টা করতে হবে। তবে মুহসিনদের একটা পরিচয় আমি বলতে চাই, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতেছো, যদি তুমি তাকে নাও দেখো তিনি তোমাকে দেখেন, এই বিশ্বাস নিয়ে ইবাদত করবে। এটা হচ্ছে মুহসিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য। আরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো বলার সময় এই মুহূর্তে আমার হাতে নেই। আল্লাহ আরেক শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন, তারা হচ্ছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মুত্তাকি কারা, তার পরিচয় আমরা জেনে নেব। আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। আল্লাহকে ভয় করা, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা, অল্পতে সন্তুষ্ট থাকা এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এরা হচ্ছে মুত্তাকি। এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর এক আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ভালোবাসেন ওই ব্যক্তিদেরকে যারা বেশি বেশি তওবা করে এবং বেশি বেশি যারা পবিত্র থাকে। তাহলে বেশি বেশি তওবা করার প্র্যাকটিস, অভ্যাস আমাদের ভিতরে থাকা উচিত, এবং বেশি বেশি পবিত্র থাকার চেষ্টা। এবং এই পবিত্রতা 2 ধরনের, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। ভিতরটাকে পবিত্র রাখা, অন্তরটাকে, কল্পটাকে পবিত্র রাখা সব ধরনের নাফরমানি থেকে, সীমালঙ্ঘন থেকে, শিরক, কুফরি, বেদাত, এগুলো থেকে ভিতর এবং বাহির পবিত্র রাখা। কারণ যারা বেশি বেশি পবিত্র থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আরেক শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ভালোবাসেন ওই ব্যক্তিদেরকে যারা তার প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি যারা ভরসা করে এবং জীবনটাকে এভাবেই চালিয়ে দেয়, আল্লাহর উপরে ভরসা করেই জীবনে সব কিছু পরিচালনা করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আরেক শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন, এগুলো কিন্তু সরাসরি আল্লাহ বলছেন, আল্লাহ ভালোবাসেন ডাইরেক্ট। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ভালোবাসেন ওই ব্যক্তিদেরকে যারা কাতারবদ্ধ হয়ে আল্লাহর পথে জিহাদ করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন।
আর এক আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা মুকসিতিন যারা তাদেরকে ভালোবাসেন। মুকসিতিন কারা? যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী, সব ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকে, কথা বলে ইনসাফের সাথে, কাজকর্ম করে ইনসাফের সাথে, বেইনসাফি করে না, আদালতের খেলাফ করে না। তাহলে এই যে 7টি বৈশিষ্ট্য বলা হলো, এই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন ডাইরেক্ট। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আসুন আমরা এই 7টি মহান চরিত্র এবং বৈশিষ্ট্য অর্জন করার চেষ্টা করি। 7-এর ভিতরে কিন্তু একটা অন্যরকম সম্পর্ক আছে, জানেন আপনারা? কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। আবার ধ্বংসাত্মক কবিরা গুনাহ 7টি, যা মানুষের দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দেয়। তাহলে এই 7-এর ভিতরে একটা অন্যরকম সম্পর্ক রয়েছে। আবার কোরআন কারীমে ডাইরেক্ট আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের 7টি বৈশিষ্ট্য কথা আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কারিমের ভিতরে বিভিন্নভাবে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে এই 7টি বৈশিষ্ট্য অর্জন করার যোগ্যতা এবং তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান।